আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই যে ঠিক যে হাতিরঝিলের যে ব্রিজ আছে সেই ব্রিজের আদলে তৈরি একটি ব্রিজ পার হয়ে চলে আসলাম যে কিশোরগঞ্জ যে ঐতিহ্যবাহী যে পাগলা মসজিদ আছে সেই পাগলা মসজিদে। তো আপনাদেরকে আমি আরও নিকট থেকে দেখাচ্ছি। এই দেখেন লেখা আছে পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স কিশোরগঞ্জ। তো চলুন, আমার সাথে আছে জনাব মাহবুব, আমার সফর সঙ্গী। এই যে কিছু ছাগল চড়তেছে, ওই যে কিছু লোক আসছে যারা একসাথে গ্রুপ করে। এখানে কিছু ভদ্রলোক আছে যাদেরকে যাওয়ার সময় সাহায্য দিব। ইসলামিক কমপ্লেক্সের গেট এদিকে এখানেও ঢোকার গেট। তো এখানে আমাদের কিছু কাজ আছে। হচ্ছে নামাজ পড়ার স্থান। এই যে এখানে এক ভাইয়েরা আছে, একেবারে সবাই একসাথে। ভাই, আপনাদের গেঞ্জিতে তো প্রিন্ট করা নাই, কোথা থেকে আসলেন? সবাই তো একই কালারের দেখা যাচ্ছে। গাজীপুর থেকে আসছি। গাজীপুর কি মানে কোনো অফিস বা স্কুল কলেজ? আমরা একটা গার্মেন্টস থেকে আসছি। ও, কি নাম? সরি, রাগাডি টেক্সটাইল, স্প্যানিশ কোম্পানি। থ্যাংক ইউ। একটা টেক্সটাইল থেকে এক ভাইয়েরা আসছে। এই যে তারাদের বেশ সুন্দর লাগতেছে, সবাই এক গ্রুপে, কেউ হারায় যাবে না। আমরা জাস্ট মসজিদের ভিতরে এই যে লোকজন অযথা বিনা প্রয়োজনে কাড়ি এই যে কোরআন শরীফ গিফট করে দিয়ে চলে গেছে, পড়ার কেউ নাই। আসলে কি বলবো, আমাদের বিশ্বাস এত দুর্বল আর এমন অবস্থা, যার মন চায় ওই যে আরো কিছু বুদ্ধিমান লোকজন ওই যে কোরআন শরীফ কিনে নিয়ে যাইতেছে দেওয়ার জন্য। তো এই হচ্ছে চারপাশের পরিবেশ, দেখতেই পাচ্ছেন। এই যে আপু ছবি তুলতেছে। মসজিদ চত্বরে ছবি তোলা থেকে বিরত থাকুন। ঠিক আছে, আমরা বাঙালি তো, একটু না তুললে হয়। হ্যাঁ মাহবুব, তুমি আমাকে একটু যদি সাপোর্ট দাও। অবশ্যই স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি এই যে পাগলা মসজিদে। তো সাথে আমার সাথে আছে মাহবুব। আমি মাহবুবের সাথে করে এই কয়েকদিন ঘুরে খুব মজা পাচ্ছি। তো আমরা এখন মসজিদের আশপাশটা ঘুরে দেখবো। আপনারা আমাদের সাথেই থাকুন এবং মাহবুবের সাথেও থাকুন। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে, এখানে দেখেন মসজিদের একটা খুবই সুন্দর ঘাট। এক সময় এই যে লেক না, এটা অবশ্য পুরো একটা ছোটোখাটো নদী। এই নদীটা ব্যবহারের উপযোগী ছিল, এখন হয়তো কোনো জায়গায় বাধা পড়ে তারপরে এর অবস্থা একেবারে 12টা বেজে গেছে। হ্যাঁ রাও, আচ্ছা দাঁড়াও, আসতেছি। তো এই যে লেক দেখতে পাচ্ছেন, বুড়িগঙ্গার মতো একেবারে কালো হয়ে গেছে। এই হচ্ছে ঘাট থেকে উঠে এসে এই যে হচ্ছে সুন্দর অজুগুর জায়গা। গতকালকে এখানে শুক্রবার ছিল, প্রচুর লোকের সমাগম হয়েছে। পুরো মসজিদ কমপ্লেক্সটা 3 তলা, 1, 2 এবং 3 তলা। এই হচ্ছে বাইরে থেকে সিঁড়ি, ভিতরে এসি লাগানো আছে। ওই যে আপনারা এসি দেখতে পাচ্ছেন। এই যে খালের পানি থেকে সুন্দর পচা গন্ধ আসতেছে। তবে এই যে পাশে যে ঝাউ গাছগুলো আছে এগুলো দেখতে খুবই সুন্দর। এই হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য টয়লেট কমপ্লেক্স। এটা হচ্ছে জায়গাটা মসজিদ কমপ্লেক্সের জন্য সংরক্ষিত। চারপাশ থেকে সুন্দর ওয়াকওয়ে করা আছে। আলহামদুলিল্লাহ, আগে ময়মনসিংহে চাকরি করে গেছি, কিন্তু এখানে আসতে পারিনি, আজকে আসলাম। এবারে মসজিদ কমপ্লেক্সের পাশ থেকে হয়তো জনসাধারণের চলার জন্য এই রাস্তাটা। এখানে এই যে একটা ওয়াচ টাওয়ার, খুব সুন্দর ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, এর দুই পাশেই আছে। আসসালামু আলাইকুম আহলাল কুবুর। এখানে দূরেও যে দেখতে পাচ্ছেন, এটা মসজিদ সংলগ্ন কবরস্থান। আর এই হচ্ছে মনে হয় বাউন্ডারির শেষের বাউন্ডারির ওই মাথায়ও একটা ওয়াচ টাওয়ার আছে। তো এই পাশ থেকে তো আর ঢোকা যাবে না। আবার আমি আমার যে রাস্তায় আসছিলাম এই রাস্তা ধরে ফিরে যাচ্ছি। চলুন, তো যাইতে আপনাদেরকে বলি, এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে পাগলা মসজিদের যে ঐতিহ্যবাহী যে দান বাক্সগুলো আছে, যেগুলো টাকায় কানায় পূর্ণ হয়ে যায় প্রত্যেক
2 থেকে 3 মাস বা 4 মাস প্রশাসনের একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী। তো সেই কানায় কানায় পূর্ণ হওয়া যে ইয়াগুলো আছে, সিন্দুকগুলো আছে, দানবক্স, ওগুলোকে আমরা এখন দেখব। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন সেই দান বাক্সের কাছাকাছি যাব। এই যে হচ্ছে বলছে টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রূপা, অলংকার নিজ হাতে মসজিদের দান বাক্সে ফেলুন। তো চলুন যাওয়া যাক মসজিদের দান বাক্সে। তো মসজিদের একেবারে ডান পাশে এসে এখানে হচ্ছে এই যে গেট, এখন জুতো খুলবো। তো আমরা মসজিদের এই যে সিঁড়ি একেবারে ডান পাশের, সে সিঁড়ি দিয়ে চলে আসলাম। এসে এই হচ্ছে দান বাক্সগুলো। এখানে এই 1, এই যে 2, 3, আরও ওর পাশে আরেকটা আছে 4, এরকম করে টোটাল এখানে ওই জায়গায় ওই মসজিদের ওই শেষ প্রান্তে ওখানেও দান বাক্স আছে, ওই যে একটা দেখা যাচ্ছে 8 নাম্বার। তো এরকম করে টোটাল এখানে 9টা দান বাক্স আছে আমরা। তো আমি 3 নাম্বার দান বাক্সে দান করব কিছু টাকা, যেহেতু মসজিদ, আমি যে কোনো মানতের উদ্দেশ্যে না, যেহেতু মসজিদ ইসলামিক চর্চা কেন্দ্র, তাই এখানে দান করে যাব। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক। এবং আপনাদেরকে একটা জিনিস দেখায় রাখি, যে অলরেডি এখানে ভরে গেছে, দেখা যাবে কি না জানি না। এই যে মোর একেবারে দান বাক্সের মুখোমুখি চলে আসছে, দেখতে পাচ্ছেন হয়তো, একেবারে ওই যে 10 টাকার নোটটা দেখা যাচ্ছে, এই যে একেবারে মুখোমুখি চলে আসছে টাকা। 4 নাম্বার, এই 4 নাম্বার যে দান বাক্সটি, এটি অলরেডি ভরে গেছে, এখানে আর টাকা রাখার জায়গা নাই, যার কারণে কর্তৃপক্ষ উপরে আটকা দিছে এটা। এই যে 4 নাম্বার দান বাক্স, এটা এই যে আটকায় দিছে, এখানে আর টাকা দেওয়ার মতো জায়গা নেই আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। এই যে মোমবাতি, আগরবাতি আর এই যে কোরআন শরীফ সবাই দান করে গেছে। একটা জিনিস আছে দেখেন, এই যে একটা দণ্ড রাখা, হ্যাঁ, টাকা যদি না ঢুকে তাহলে কি করতে হবে, এই দণ্ডটা দিয়ে এই যে টাকা দেওয়ার যে ছিদ্রে এখানে এভাবে এভাবে করে গুতাতে হবে, গুতালেই তারপরে টাকা ঢোকানো যাবে। তা আমি একটু ঢোকাই দিলাম, দিয়ে এখন আমি টাকা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইসলামিক চর্চা কেন্দ্র এবং মসজিদ হিসেবে আমি দান করলাম। তো আমি 3 নাম্বার বাক্সে দান করলাম এখানে। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন আমরা এখন বাইরে বের হয়ে যাই, যে অন্য বাক্সগুলো দেখি। এখানেও দেখতে পাবেন কিনা জানি না, এই দেখেন এখানেও প্রায় ভরে গেছে, এই যে টাকা দেখা যাচ্ছে। এরপরে আরেকটা যেটা আছে, এটাও কাছাকাছি চলে গেছে, ওই যে 100 টাকার নোটটা দেখা যাচ্ছে, ওই এটা হচ্ছে 2 নাম্বার বাক্স। এরপরে আছে, এগুলো প্রায় ভরে গেছে, আমি তো এই আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকার নোট একেবারে ভরে গেছে, কানায় কানায় চলে আসছে। এখানে ওই যে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল। প্রত্যেকটা বাক্সতে একটা করে এরকম লাঠি দেওয়া আছে, প্রত্যেকটা বাক্সতে। এইটা লাঠিটা অবশ্য 2টা কাছাকাছি, এই জন্য। ও ওইটারটা এই পাশে নিয়ে আসছে, 2টা একসাথে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা এখন বাইরে চলে যাই, মসজিদ কমপ্লেক্সের বাইরে। অলরেডি ততক্ষণে ফ্রেশ হয়ে মাহবুব উজু করে চলে আসছে, তখন আমি একটু যাই উজুখানায়, যে ফ্রেশ হয়ে আসি। তো জনাব মাহবুবের কাছে মোবাইল ফোনটা দিয়ে আমি এখন নিজে উজু করতে যাচ্ছি। স্টপ করে দিই, ঠিক আছে? ওকে, ঠিক আছে মাহবুব। রানিং বন্ধ করে দিছো লিগা, ঠিক আছে? তো উজুখানার পাশেই হচ্ছে এই যে ভিতরের মসজিদ কমপ্লেক্স। অনেকে আছে নামাজ কালাম পড়তেছে, ওখানে মসজিদ হুজুর নামাজ পড়ে সব কিছু লোক আছে নফল নামাজ পড়তেছে, কিছু লোক আছে রেস্ট করতেছে। তো আমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাব। তো মসজিদ কমপ্লেক্স ঘোরা শেষ করে
এখন এই যে এখান থেকে আমাদের গাড়ি ওই যে রাখা আছে, আমরা একটু পাশের ইসে যাব, পাশে যে স্থানটা আছে মসজিদের বাকি অংশ ওখানে যাব। খাবার বিতরণ চলছে। তো এটা হচ্ছে পার্কিং এবং প্লাস ঈদের সময় নামাজ পড়ার জায়গা। আমরা এই যে বিশাল গেট থেকে এই যে আসলাম, পাশে হয়তো মহিলাদের ঢোকা জায়গা। এই যে রিজার্ভ করে গাড়ি আসছিল, একটা জাম গাছ, খুব সুন্দর একটা জাম গাছ। এই হচ্ছে আর একটা দান বাক্স, দান দেওয়ার স্থান। যে কাকু আঙ্কেল 1000 টাকা দান করলো, এখনো করে পারিনি। 1000 টাকার নোট একটা ঢুকাই দিচ্ছে। দেখেন পিছনে কোরআন শরীফের অভাব নাই আল্লাহর রহমতে। এখানে উন্নয়ন চলিতেছে, ওই যে মুরগিও আছে। এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান এবং অন্যান্য জায়গা। বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে। তো চলুন, আমাদের কিশোরগঞ্জ পাগলা মসজিদের যে ঘোরাঘুরি তা এখানেই শেষ হচ্ছে। আমরা এখন আমাদের নেক্সট যে টার্গেট, আমরা চলে যাব এখন সোজা নিকলিতে। নিকলি ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে রোড, সে রোডে চলে যাব আমরা এখন। তো আমরা এখন এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ফ্রিল্যান্সার রাশেদ, সবাই আমার পেজের সাথেই থাকুন এবং সেই সাথে আমার ইউটিউবের যে চ্যানেলটি আছে রাশেদ দ্য রাইডার, সবাই সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং লাইক এবং শেয়ার করে কমেন্টস করে আমার পাশেই থাকবেন। সাথে সাথে জানিয়ে রাখি, এই দেখেন এই যে আমাদের যে খানজান আলী মাজার আছে বাগেরহাটে, যেখানে আমার বাড়ি, মাজারের মতো এখানে অনেক এই যে তসবি, মালা, তারপর মোমবাতি, আগরবাতি, কোরআন শরীফের দোকান। যেমনটি আপনাদের দেখাইছিলাম যে প্রচুর কোরআন শরীফ মানুষ শুধু কিনে আর এখানে দান করে, কিন্তু পড়ার কেউ নাই। যাই হোক, আল্লাহ সবাইকে ঈমান দিক এবং রহমত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সুযোগ পাইলেই আপনারা বাংলাদেশের বিভিন্ন যেসব দর্শনীয় স্থান আছে স্থানগুলো ঘুরে দেখবেন, মন ভালো লাগবে। পরিবারকে সাথে নিয়ে ঘুরবেন, পরিবারের লোকজনেরও মন ভালো থাকবে। সেই সাথে সাথে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো দেখাও হবে, জানা হবে। জীবন তো ছোট্ট জীবনে যদি আপনি নাই ঘুরতে পারলেন, খালি বাড়ি আর অফিসের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, একটু ঘুরতে হবে। ঘুরে ঘুরে এনজয় করবেন, জীবনটাকে উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিশোরগঞ্জ পাগলা মসজিদের সামনে থেকে আমি রাশেদ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।